আচ্ছা মেয়েরা, আজকে আমরা আগের দিন যে বিষয়ে পড়েছি সেই বিষয়গুলো আজকে একটু রিভাইজ করব এই কারণে যে ওই আমরা যে স্পিনোজার মতবাদটা পড়লাম অর্থাৎ দ্বিপার্শ্ববাদ, এই যে দ্বিপার্শ্ববাদ মতবাদটা পড়লাম, সেই দ্বিপার্শ্ববাদ মতবাদে আমরা মনোবিদ স্ট্রসানের মতবাদও পড়লাম। হ্যাঁ, স্ট্রসান কি বলেছেন সেটাও আমরা দেখলাম। তার সঙ্গে আর একজন দার্শনিক রয়েছেন যার নাম আমরা করতে পারি ডোনাল্ড ডেভিডসন। তার মতবাদটাও একটু আমরা আজকে জানব। হ্যাঁ, আর ওইদিকে এটা তো দ্বিপার্শ্ববাদের কথা হলো, সেটা আমার আগের দিন বলা হয়নি। তো ডোনাল্ড ডেভিডসনের মতবাদটাও আজকে আমরা জানবো। এরা সবাই হচ্ছেন স্পিনোজার উত্তরসূরি মানে হচ্ছে পরবর্তীকালের দার্শনিক। এরাও দ্বিপার্শ্ববাদী, মানে এদের মতবাদও দ্বিপার্শ্ববাদ। তারা কারা? একজন হচ্ছেন পিটার স্ট্রসান, যার মতবাদ আমরা আগে পড়লাম বা আমি বললাম সেদিনকে, আমি আমার লেকচারে ছিল। আর আজকে আমরা তার সঙ্গে জানবো ডোনাল্ড ডেভিডসনের কথা। আর এর সঙ্গে আমরা যে উপবস্তুবাদ পড়ব, সেই উপবস্তুবাদেরই মানে একটা ফলশ্রুতি বলা যায়, বা উপবস্তুবাদকেই আসলে ওই যেটাকে বলা হয় এমার্জেন্টিসিজম, হ্যাঁ, বা এই অর্থাৎ যেটাকে বলা যায় যে উন্মেষমূলক ধর্মদ্বৈতবাদ। হ্যাঁ, মানে সেই উন্মেষমূলক যে ধর্মদ্বৈতবাদ বা এমার্জেন্টিজম, সরি বলা ভুল হলো, এমার্জেন্টিজম বা উন্মেষমূলক ধর্মদ্বৈতবাদ। তো সেই উন্মেষমূলক ধর্মদ্বৈতবাদ আসলে ওই উপবস্তুবাদকেই আমরা ওই উন্মেষমূলক ধর্মদ্বৈতবাদ বলতে পারি। ঠিক আছে, মানে কোন হিসাবে বলতে পারি উন্মেষমূলক ধর্মদ্বৈতবাদ, সেইটাও আজকে আমরা জানবো। তার মানে উপবস্তুবাদের সঙ্গে রিলেটেড হচ্ছে ওই উন্মেষমূলক ধর্মদ্বৈতবাদ বা এমার্জেন্টিজম। হ্যাঁ, মানে এমার্জেন্ট প্রপার্টি বলা হচ্ছে, মানে মানস ঘটনাকে, দৈহিক ঘটনার একটা এমার্জেন্ট প্রপার্টি, মানে একটা একটা নতুন কিছু উন্মেষ হচ্ছে। হ্যাঁ, এই ধরনের একটা প্রপার্টি বা এই ধরনের একটা মানে মানে দৈহিক ঘটনা থেকে মানসিক ঘটনা বা দৈহিক যে দৈহিক ধর্ম থেকে মানস ধর্ম, এক্ষেত্রে বলা হচ্ছে দৈহিক ধর্ম থেকে মানস ধর্মটার একটা উন্মেষ ঘটছে, এবং সেটাকেই বলা হচ্ছে এমার্জেন্টিজম। হ্যাঁ, তো সেই জায়গাটাও আজকে আমরা একটু দেখব। তাহলে আগে আমরা ওই স্পিনোজার যে দ্বিপার্শ্ববাদ সেই জায়গাটা একটু যাই। তো স্পিনোজার দ্বিপার্শ্ববাদে আমরা দেখেছিলাম যে সেখানে স্পিনোজা মনে করেছেন যে দেহ এবং মন এবং এদের যে মানে দেহের ধর্ম হচ্ছে বিস্তৃতি এবং মনের ধর্ম যে চেতনা, এই দেহ এবং মন হচ্ছে একই দ্রব্যের মানে একই দ্রব্যের হচ্ছে দুটো ধর্ম, একই দ্রব্যেরই দুটো ধর্ম। হ্যাঁ, মানে একটা ধর্ম হচ্ছে বিস্তৃতি নামক ধর্ম, আর একটা ধর্ম হচ্ছে চেতনা নামক ধর্ম। কারণ দেহের ধর্ম হচ্ছে বিস্তৃতি আর মনের ধর্ম হচ্ছে চেতনা। তো একই দ্রব্যের দুটো ধর্ম, দ্রব্য হচ্ছে ঈশ্বর বা প্রকৃতি, সেই একই দ্রব্যের দুটো ধর্ম হচ্ছে বিস্তৃতি ধর্ম আর চেতনা নামক ধর্ম। এবং স্পিনোজার এটা দ্বিপার্শ্ববাদ বা ডাবল অ্যাসপেক্ট কেন? কারণ হচ্ছে যে বলা হচ্ছে যে মানে কোনো এক দৃষ্টিভঙ্গিতে আমরা ওই দ্রব্যকে আমরা বিস্তৃতি সম্পন্ন বলে মনে করি, আবার কোনো এক দৃষ্টিভঙ্গিতে ওই দ্রব্যকেই আমরা মনে করি যে সেটা চৈতন্য সম্পন্ন বা চেতনা সম্পন্ন, এভাবে আমরা মনে করছি। তো এই হচ্ছে স্পিনোজার দ্বিপার্শ্ববাদ। এবং এর ফলে অনেকেই মনে করছেন যে স্পিনোজার দ্বিপার্শ্ববাদে সর্বমনোবাদকে স্বীকার করা হয়েছে। যখন আমরা
দ্রব্যের ধর্ম হিসাবে আমরা যদি বলি যে দ্রব্যটা দ্রব্য কিরকম, না দ্রব্য হচ্ছে দ্রব্যের ধর্ম কি, না দ্রব্য হচ্ছে চৈতন্য সম্পন্ন বা দ্রব্যের মানে চেতনা রয়েছে। তার মানে কি দ্রব্য মাত্রই তাই যার চেতনা রয়েছে। তার মানে হচ্ছে যে সমস্ত দ্রব্যেরই চেতনা রয়েছে। এবার তাহলে সেক্ষেত্রে আমরা কি স্বীকার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সর্বমনোবাদ বা সর্বচৈতন্যবাদ স্বীকার করতে হয়। মানে আমাদের বলতে হয় যে জগতের সর্বত্রই বা মানে সকল বস্তুতেই চেতনা রয়েছে। কিন্তু সেটা একটা আপত্তির জায়গা, কারণ সকল বস্তুতে তো আর চেতনা থাকে না, ফলে সেইটা একটা আপত্তির জায়গা আসছে মানে স্পিনোজার মতবাদে। যাই হোক, তার উত্তরসূরি মানে পরবর্তীকালে ইভেন বিংশ শতাব্দীর যে ইংরেজ দার্শনিক, বিংশ শতাব্দী, হ্যাঁ এতই পরবর্তীকালে, তো বিংশ শতাব্দীর ইংরেজ দার্শনিক পিটার স্ট্রসন, তিনি অনেকটা যেন স্পিনোজার মতো করেই এক তৃতীয় বস্তুর সাহায্যে তিনি দেহ এবং মনের সম্পর্ককে বোঝার চেষ্টা করেছেন। তো সেই তৃতীয় বস্তু বা তৃতীয় ব্যক্তিকে স্ট্রসন তাকে পার্সন বা ব্যক্তি বলে উল্লেখ করছেন। এবং স্ট্রসন বলছেন, সরি স্পিনোজা নয়, স্ট্রসন বলছেন যে ব্যক্তির মানে দুটো মানে দুটো ধর্ম রয়েছে, হ্যাঁ, যাকে তিনি বলছেন একটা হচ্ছে পি প্রেডিকেট আর একটাকে তিনি বলছেন এম প্রেডিকেট। এক ব্যক্তিরই দুই ধর্ম রয়েছে। তো এইভাবে স্ট্রসন কি করেছেন, দেহ আর মনের সম্পর্ককে বোঝার চেষ্টা করেছেন। ঠিক যেরকম স্পিনোজা বলেছিলেন ঈশ্বরের দুটি ধর্ম রয়েছে বা ঈশ্বরের দুটি গুণ রয়েছে, একটা হচ্ছে বিস্তৃতি আর একটা হচ্ছে চেতনা। ঈশ্বর হচ্ছেন এক ব্যক্তি, তার দুটি ধর্ম বা দুটি গুণ রয়েছে। এখানে স্ট্রসন ঈশ্বর বলে কিছু স্বীকার করছেন না, কিন্তু স্ট্রসন বলছেন যে মানে ব্যক্তির দুটি ধর্ম রয়েছে। একদিকে ব্যক্তি হচ্ছে বিস্তৃতি সম্পন্ন, আর আরেক দিক থেকে দেখলে বলা যায় যে ব্যক্তি হচ্ছে চৈতন্য সম্পন্ন। হ্যাঁ মা, বা ব্যক্তির কি রয়েছে, না ব্যক্তির চৈতন্য রয়েছে বা চেতনা রয়েছে। বিংশ শতাব্দীর আরেকজন আমেরিকান দার্শনিক হচ্ছেন ডোনাল্ড ডেভিডসন। আচ্ছা, তো ডেভিডসনকেও দ্বিপার্শ্ববাদের একজন আধুনিক প্রবক্তা বলা যায়। তাহলে ডেভিডসন হচ্ছেন দ্বিপার্শ্ববাদের একজন আধুনিক প্রবক্তা। তাহলে যদি বলা হয় যে দ্বিপার্শ্ববাদের আধুনিক প্রবক্তা কারা, তাহলে আমরা মোট দুজনের নাম পেলাম। একজন হচ্ছেন পিটার স্ট্রসন আর একজন হচ্ছেন ডোনাল্ড ডেভিডসন। তো ডেভিডসন কি বিশ্বাস করেন আমরা দেখি। ডেভিডসন বিশ্বাস করেন জগতের মূল তত্ত্ব হচ্ছে ভৌত পদার্থ, কিন্তু এই ভৌত পদার্থ আমাদের কাছে দুভাবে প্রতিভাত হয়। অর্থাৎ এই ভৌত পদার্থকেই আমরা যেন দুইভাবে বর্ণনা করে থাকি। এক ধরনের বর্ণনায় মানসিক অবস্থা সমূহ প্রতিভাত হয় এবং অন্য ধরনের বর্ণনায় দৈহিক অবস্থা সমূহ প্রতিভাত হয়। তাহলে ডেভিডসন মনে করছেন যে জগতের মূল পদার্থই হচ্ছে দৈহিক বা জড়। কেমন? জগতের মূল পদার্থকে তিনি মানসিক বলেননি, বা এখানে জগতের মূল পদার্থ বলতে তিনি কোনো একটা কোনো পার্সনকে তিনি ঠিক স্বীকার করছেন না, যেরকম স্ট্রসন করেছেন বা যেরকম স্পিনোজা করেছেন, ঠিক সেরকম ডেভিডসন বলছেন না। ডেভিডসন কি বলছেন? ডেভিডসন বলছেন যে জগতের মূল পদার্থ হচ্ছে জড়। এই জড় পদার্থের আবার দুটো দিক রয়েছে। একদিক থেকে জড় পদার্থকে আমরা বলতে পারি যে অর্থাৎ এই জড় পদার্থ দুইভাবে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। হ্যাঁ, প্রতিভাত হচ্ছে। একদিক থেকে আমরা জড় পদার্থকে আমরা মানে কি বলবো, চৈতন্য সম্পন্ন রূপে প্রতিভাত করছি, আর একদিক থেকে সেটাকে বিস্তৃতি সম্পন্ন রূপে প্রতিভাত করছি। প্রতিভাত হওয়া মানে রিফ্লেক্টেড হওয়া, মানে সেটা আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। বা আমি যেটা বলেছিলাম যে আমাদের দৃষ্টিভঙ্গি যেরকম আমরা যখন স্পিনোজার মত পড়লাম, তো আমরা দেখলাম যে কোনো এক দৃষ্টিভঙ্গিতে আমাদের মনে হচ্ছে যে দ্রব্য হচ্ছে চৈতন্য সম্পন্ন, আবার কোনো এক দৃষ্টিভঙ্গিতে আমাদের কাছে দ্রব্য হচ্ছে বিস্তৃতি সম্পন্ন বা রিফ্লেক্টেড হচ্ছে বলা যেতে পারে। রিফ্লেক্টেড মানে প্রতিভাত হচ্ছে। কোনো এক দৃষ্টিভঙ্গিতে আমাদের কাছে দ্রব্য হচ্ছে বিস্তৃতি সম্পন্ন রূপে রিফ্লেক্টেড হচ্ছে বা প্রতিভাত হচ্ছে, আবার কোনো এক দৃষ্টিভঙ্গিতে ওই ঈশ্বর আমাদের কাছে, মানে স্পিনোজার মত যদি আমরা দেখি, ঈশ্বর আমাদের কাছে চৈতন্য সম্পন্ন হিসেবে প্রতিভাত হচ্ছেন। কিন্তু ডেভিডসন কোনো ঈশ্বরের কথা বলছেন না, কোনো পার্সন বা ব্যক্তির কথাও বলছেন না। ডেভিডসন বলছেন জগতের মূল পদার্থ হচ্ছে জড়,
এবং এই জড়বস্তুই আসলে দুই ভাবে প্রতিভাত হয়। আচ্ছা, তাহলে ডেভিডসন বলছেন যে এক ধরনের বর্ণনায় মানসিক অবস্থা সমূহ প্রতিভাত হয় এবং অপর ধরনের বর্ণনায় দৈহিক অবস্থা সমূহ প্রতিভাত হয়। ডেভিডসন যেহেতু একটি তত্ত্বে বিশ্বাসী, তাই তার এই মতকে দেহ মন সম্পর্কে অদ্বৈতবাদ বা মনিজম, যেটা আমি আগের দিন বলছিলাম, মনিজম, স্পিনোজা মনিস্ট, স্পিনোজা মনিজমে বিশ্বাসী। কারণ কি, স্পিনোজা একে বিশ্বাসী, যেটা আমি বলছিলাম একত্ববাদ, মানে ওটা আরো ভালোভাবে বললে বলা হয় যে স্পিনোজা আসলে একজন অদ্বৈতবাদী। অদ্বৈতবাদী মানে যিনি দুই স্বীকার করেন না, যিনি এক তত্ত্বে বিশ্বাসী, একটাই তত্ত্বে যিনি বিশ্বাসী, তিনি অদ্বৈতবাদী। তো স্পিনোজা যেরকম অদ্বৈতবাদী, স্ট্রসনও সেরকম অদ্বৈতবাদী, কারণ স্ট্রসনও পার্সন স্বীকার করেছেন, শুধু পার্সন, এবং পার্সনেরই তিনি দুটো দিক স্বীকার করছেন। মানে দুটো দিক মানে হচ্ছে যে সেই পার্সন, মানে পার্সনের দুটো ধর্ম আছে, দুই প্রকার ধর্ম আছে। এক প্রকার ধর্মকে তিনি বলছেন এম, আর এক প্রকার ধর্মকে তিনি বলছেন পি। হ্যাঁ, পি প্রেডিকেট, এম প্রেডিকেট বলে তিনি যেভাবে বুঝিয়েছেন, মানসিক ধর্ম আর দৈহিক ধর্ম। হ্যাঁ, তো এখন ডেভিডসন কি বলছেন, ডেভিডসনও সেই রকম অদ্বৈতবাদী, বা তার মতবাদ হচ্ছে মনিজম। অর্থাৎ ডেভিডসন তত্ত্বের দিক থেকে অদ্বৈতবাদী, কিন্তু তিনি মনে করেন প্রত্যয়ের দিক থেকে একই তত্ত্বের যেন দুটি দিক আছে, তাই তাকে প্রত্যয়ের দিক থেকে দ্বৈতবাদী বলা হয়। তার মতে যেহেতু শুধুমাত্র ভৌত পদার্থের মধ্যেই কার্যকারণ সম্বন্ধ থাকতে পারে এবং মন যদি ভৌত পদার্থ না হয়, তাহলে দেহ ও মনের মধ্যে কার্যকারণ সম্বন্ধ থাকতে পারে না। তাই তিনি নিজেই তার মতবাদের নাম দিয়েছেন দেহ মন সম্বন্ধে নিয়ম বিনির্ভর অদ্বৈতবাদ, বা যাকে ইংরেজিতে বলা হয় অ্যানোমেলাস মনিজম, নিয়ম বিনির্ভর অদ্বৈতবাদ। ডেভিডসন যেহেতু একটি তত্ত্বে বিশ্বাসী, তাই তার মতে ওই তত্ত্বটি যেহেতু একটি ভৌত পদার্থ, তাই তাকে মূলত জড়বাদী দার্শনিকও বলা হয়, কারণ তিনি জড়কেই প্রাধান্য দিয়েছেন। তার মতে জগতের মূল তত্ত্বটাই হচ্ছে জড়। তার মানে তিনি এটাও নিশ্চয়ই মনে করেন যে প্রথমে জড়েরই সৃষ্টি হয়েছিল, পরবর্তীকালে মানে জড়েরই একটা দিক হচ্ছে মানসিক। ঠিক আছে, তো তাহলে তিনি নিজের মতবাদের নাম দিয়েছেন মানে নিয়ম বিনির্ভর অদ্বৈতবাদ। এবং ডেভিডসন যেহেতু একটি তত্ত্বে বিশ্বাসী এবং তারই মতো এই তত্ত্বটি যেহেতু একটি ভৌত পদার্থ মানে জড় পদার্থ, তাই তাকে মূলত জড়বাদী দার্শনিকও বলা যায়। কার্তেজীয় অচলাবস্থার সমাধান হিসেবে ডেভিডসনের এই মত অভিনব। যাই হোক, কার্তেজীয় সমস্যার সমাধানই তো সকলে করছেন। কার্তেজীয় সমস্যার সমাধান মানে কি, কার্তেজীয় পন্থী কারা, যারা ডেকার্ট পন্থী, হ্যাঁ, যারা ডেকার্টের অনুগামী, তাদেরকে বলা হয় কার্তেজীয় মতবাদী। হ্যাঁ, তো কার্তেজীয় মতবাদের যে সমস্যাটা ছিল যে দেহ মন সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, যেটা ডেকার্ট স্বীকার করেছিলেন যে দেহ মনের ওপর এবং মন দেহের ওপর ক্রিয়া প্রতিক্রিয়া করে থাকে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল মানে ডেকার্টের মতবাদের ত্রুটি ধরা পড়লো, এবং এই ত্রুটির সমাধান করতে গিয়ে বিভিন্ন দার্শনিকেরা তাদের নিজেদের মতো করে বিভিন্ন রকম মতামত দিয়েছেন। এবং এখানে ডেভিডসনের যে মতামতটা, সেটা একটা অভিনব মতবাদ বা মতামত। কেন? কারণ ডেভিডসন মনে করেন যে দেহ আর মনের মধ্যে তো কোনোভাবেই মানে ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভবই নয়, কারণ জগতের মূল তত্ত্বটাই হচ্ছে জড়, এবং জ্বরের থেকেই আসছে, মানে জ্বরের থেকেই হচ্ছে মানে মানসিক অবস্থা সমূহ কখনো প্রতিভাত হচ্ছে, আবার কখনো শারীরিক অবস্থা বা দৈহিক অবস্থা সমূহ প্রতিভাত হচ্ছে। মানে জ্বরের থেকেই সেটা হচ্ছে, জ্বরেরই কখনো মানসিক অবস্থা সমূহ প্রতিভাত হচ্ছে, কখনো শারীরিক অবস্থা সমূহ প্রতিভাত হচ্ছে। যাই হোক, তাহলে এখানে বলা হচ্ছে যে ডেভিডসনই বলি আর স্ট্রসনই বলি আর স্পিনোজাই বলি, এরা তিনজনেই অভিনবভাবে তাদের মানে সম্পূর্ণ একটা নতুন ভাবে তাদের নিজেদের মতবাদকে তারা এখানে প্রকাশ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। তাদের তিনজনের আসলে একটাই মতবাদ, সেটা কি না, সেটা হচ্ছে দ্বিপার্শ্ববাদ। তাদের তিনজনকেই আমরা দ্বিপার্শ্ববাদী বলতে পারি, কিন্তু তিনজনেরই দ্বিপার্শ্ববাদটা সম্পূর্ণ অভিনব, সম্পূর্ণ ইউনিক বা আলাদা। কেমন? স্পিনোজার দ্বিপার্শ্ববাদী আমরা দেখলাম,
সেখানে ঈশ্বর হচ্ছেন এক ব্যক্তি, মানে ঈশ্বরকে স্পিনোজা স্বীকার করেছেন, ঈশ্বরকেই দ্রব্য বলে স্বীকার করেছেন, ঈশ্বরকেই তিনি প্রকৃতি বলে স্বীকার করেছেন, এবং ঈশ্বর ছাড়া তিনি আর কিছু স্বীকার করছেন না। এবং স্পিনোজা মনে করছেন যা কিছু আছে সবই ঈশ্বরে আছে, সবকিছু ঈশ্বরে আছে, আবার ঈশ্বর সবকিছুর মধ্যে আছেন। তাহলে ঈশ্বর ছাড়া স্পিনোজা আর কিছু স্বীকার করেননি। এবার ওই ঈশ্বরেরই দুটো ধর্ম স্পিনোজা স্বীকার করেছেন, একটা বিস্তৃতি আর একটা হচ্ছে চেতনা। স্ট্রসন কি করেছেন, ব্যক্তি বা পার্সনকে স্বীকার করেছেন, এবং ব্যক্তি বা পার্সনের তিনি দুটো ধর্মের কথা বলেছেন, একটা হচ্ছে পি 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 প্রেডিকেট আর একটা হচ্ছে এম প্রেডিকেট। একটা হচ্ছে মানসিক ধর্ম আর একটা হচ্ছে পি প্রেডিকেট হচ্ছে মানসিক ধর্ম, আর এম প্রেডিকেটকে তিনি বলছেন মেটেরিয়াল প্রেডিকেট যেহেতু, তাই সেটা হচ্ছে শারীরিক ধর্ম। আর ডেভিডসনের ক্ষেত্রে কি দেখলাম, ডেভিডসন বলছেন যে জগতের মূল তত্ত্বই হচ্ছে জড়, এবং ওই জড়েরই দুই প্রকার অবস্থা রয়েছে। এক প্রকার অবস্থাকে তিনি বলছেন মানসিক অবস্থা, আর এক প্রকার অবস্থাকে তিনি বলছেন শারীরিক অবস্থা। ঠিক আছে, তিনি জড়েরই দুই প্রকার অবস্থার কথা বলেছেন। তাহলে একদিক থেকে ডেভিডসনও এদের মতনই অদ্বৈতবাদী, মানে এক তত্ত্বই তিনি স্বীকার করেছেন, একের বেশি কোনো তত্ত্ব তিনি স্বীকার করেননি। আবার কোন দিক থেকে তাকে আবার বলা যায় যে দ্বৈতবাদী। কেন দ্বৈতবাদী বলা হচ্ছে, কেউ কেউ মনে করছেন যে ডেভিডসন হচ্ছেন দ্বৈতবাদী, কারণ ডেভিডসন মনে করছেন কি জ্বরের দুটো অবস্থা রয়েছে। ডেভিডসন এটা বলেইছেন যে জ্বরের দুটো অবস্থা রয়েছে। কেন, কারণ ওই জড়কেই আমরা কখনো মানসিক অবস্থায় দেখছি, আবার ওই জড়কেই আবার আমরা কখনো দৈহিক অবস্থায় দেখছি। তার মানে ওই জড়ই কখনো মানসিক অবস্থা হিসেবে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে, আবার ওই জড়ই কখনো দৈহিক অবস্থা হিসেবে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। তাহলে সেই দিক থেকে এই দুটো হচ্ছে প্রত্যয়। তাহলে এই প্রত্যয়ের দিক থেকে ডেভিডসনকে আমরা দ্বৈতবাদী বলতে পারি, কারণ এই মানে ওই যে অবস্থা, এই অবস্থাকে আমরা যদি বলি যে মানসিক অবস্থা আর শারীরিক অবস্থা, এইগুলো হচ্ছে প্রত্যয়। হ্যাঁ, মানসিক অবস্থা মানে জড়কেই আমরা কখনো মানসিক অবস্থা রূপে প্রতিভাত করছি, আবার জড়কেই আমরা কখনো শারীরিক অবস্থা রূপে প্রতিভাত করছি। তার মানে কি, তার মানে হচ্ছে এইগুলো হচ্ছে প্রত্যয়। তাহলে প্রত্যয়ের দিক থেকে আমরা ডেভিডসনকে দ্বৈতবাদী বলতে পারি, কারণ তিনি মানে জড় অবস্থা এবং মানসিক অবস্থা নামক দুই প্রকার প্রত্যয়ের স্বীকার করেছেন, প্রত্যয়ের কথা তিনি বলেছেন, সেদিক থেকে তাকে দ্বৈতবাদী বলা যায়। কিন্তু ডেভিডসন যেহেতু মনে করেছেন যে জগতের মূল তত্ত্বই হচ্ছে জড়, তাহলে অবশ্যই সেই দিক থেকে ডেভিডসন অবশ্যই অদ্বৈতবাদী দার্শনিক। কিন্তু ডেভিডসন যেহেতু আগের দুজনের মতো মানে স্পিনোজা বা স্ট্রসনের মতো কোনো একটা ব্যক্তির দুটো ধর্ম এইভাবে যেহেতু ডেভিডসন বলছেন না, বা ঈশ্বর বা কাউকে একটা স্বীকার করেছেন, এরা যেরকম স্পিনোজা যেরকম ঈশ্বরকে স্বীকার করে বলছেন ঈশ্বরের দুটো ধর্ম রয়েছে বা ঈশ্বরের দুটো গুণ রয়েছে, একটা বিস্তৃতি গুণ, একটা চেতনা গুণ। আবার যেরকম স্ট্রসন বলছেন যে ব্যক্তির দুটো গুণ রয়েছে, হ্যাঁ, বা ব্যক্তির দুটো ধর্ম রয়েছে, একটা হচ্ছে শারীরিক ধর্ম আর একটা হচ্ছে মানসিক ধর্ম। ঠিক সেরকম কোনো একটা ব্যক্তি বা কোনো একটা সেরকম কিছুকে স্বীকার করে ডেভিডসন কিন্তু তার বক্তব্যকে আমাদের কাছে উপস্থাপিত করছেন না। তাহলে ডেভিডসন কি বলছেন, ডেভিডসন বলছেন জগতের মূল তত্ত্বই হচ্ছে জড়, এবং সেই জড়কে আমরা কখনো মানসিক অবস্থা হিসেবে প্রতিভাত করি, আবার কখনো দৈহিক অবস্থা হিসেবে প্রতিভাত করছি। ফলে কি ডেভিডসন কোনো একটা ব্যক্তি, কোনো একটা পার্সন, কোনো একটা কিছুকে স্বীকার করে তার দুটো ধর্ম এই হিসাবে তিনি তার বক্তব্যকে যেহেতু রাখছেন না, সেই জন্য ডেভিডসনকে অনেকেই মনে করেন যে তিনি হয়তো দ্বৈতবাদী। কিন্তু আবার আরেক দিক থেকে দেখলে যখনই আমরা দেখছি যে ডেভিডসন মনে করছেন জগতের মূল তত্ত্বই হচ্ছে জড়, তখন সেই দিক থেকে আমরা ডেভিডসনকে মনে করতে পারি তিনি হচ্ছেন একজন অদ্বৈতবাদী দার্শনিক। আচ্ছা, তো এই হলো আমাদের দ্বিপার্শ্ববাদ সম্বন্ধে সম্পূর্ণ মতবাদ আমরা পড়লাম। আচ্ছা, যে আগের দিন আমরা যে আলোচনা করছিলাম উপবস্তুবাদ, তো সেই উপবস্তুবাদ নিয়ে আমরা আজকে আরেকবার বললাম যে আরেকটু আলোচনা বাকি রয়েছে, সেইটা আমরা দেখব। তো উপবস্তুবাদ বা এপিফেনোমেনালিজম, সেখানে আমরা কি দেখছিলাম, সেখানে আমরা দেখছিলাম বলা হচ্ছিল যে সেটাও কিন্তু ওই কার্তেজীয় মতবাদের বিরোধী মতবাদ রূপে উপবস্তুবাদও এসছে। উপবস্তুবাদ কারা মানছেন না, উইলিয়াম জেমস, আধুনিক মনোদর্শনের জগতে হডসন, হাক্সলে, উইলিয়াম জেমস, এনারা উপবস্তুবাদকে স্বীকার করেছেন। তো উপবস্তুবাদে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে মানস দশা আর দৈহিক দশার কথা বলা হয়েছে। বলা হচ্ছে কি না, মানস দশাগুলো সবসময় হচ্ছে দৈহিক দশা নির্ভর,
বা মানস দশার উৎপত্তি কোথা থেকে হচ্ছে না, দৈহিক দশা থেকেই মানস দশা আসছে। কেমন? তার মানে কি না, সবসময় হচ্ছে মানস দশার কারণ হচ্ছে দৈহিক দশা, সবসময় মানস দশার কারণ হচ্ছে দৈহিক দশা, এবং মানস দশা কখনো দৈহিক দশার কারণ হতে পারে না। তার মানে কি, সবসময় দৈহিক দশাই হচ্ছে মানস দশার কারণ। ঠিক আছে, ফলে এদের মধ্যে তো কোনো মানে সেই হিসাবে কোনো মানে যেহেতু উল্টোটা হয় না, তাহলে এক্ষেত্রে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া দেখাতে পারছি না। আমরা যদি দুই দিক থেকেই দেখতাম তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া হতো, কিন্তু এখানে শুধু একমুখী একটা বক্তব্য দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে শুধুমাত্র দৈহিক দশাই মানসিক দশার কারণ হতে পারে। তার মানে কি, তার মানে দৈহিক দশা হচ্ছে কারণ, মানসিক দশা হচ্ছে কার্য। মানসিক দশা কখনো দৈহিক দশার কারণ হতে পারে না। তার মানে কি, এদের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে না, কখনো দৈহিক দশা থেকে মানসিক দশা উৎপন্ন হচ্ছে। তার মানে কি, মানসিক দশা সবসময় দৈহিক দশার উপরেই নির্ভরশীল থাকছে, অর্থাৎ দৈহিক দশা সবসময় মানসিক দশার কারণ হচ্ছে, আর মানসিক দশাগুলো হচ্ছে দৈহিক দশার কার্য। আচ্ছা, এখন বলা হচ্ছে যে তাহলে এর থেকে যেন মনে হচ্ছে এইরকম যে মন হচ্ছে কি না দেহের একটা উপবস্তু। হ্যাঁ, মন এই জন্য এটা উপবস্তু বা উপবস্তুবাদ যেটাকে বলা, এটাকে বলা হচ্ছে উপবস্তুবাদ। কেন? কারণ এক্ষেত্রে যেন মনে হচ্ছে মন হচ্ছে দেহের উপবস্তু। কারণ কি, কারণ মন দেহ থেকে উৎপন্ন একটা এক প্রকার অন্য এক প্রকার বস্তু, তো মন দেহের উপবস্তু, এবং মন হচ্ছে দেহ নির্ভর বস্তু, কারণ দেহ ছাড়া মন উৎপন্ন হতে পারতো না। দেহ আছে এবং দেহই মনের কারণ, দেহই মানসিক ঘটনা উৎপন্ন হওয়ার কারণ, তাই মানসিক ঘটনাগুলো উৎপন্ন হয়েছে। এখন বস্তু বলতে এখানে একটা মানে যে আমি স্টাডি মেটেরিয়ালটা যেটা দিলাম সেখানে ওই বস্তু শব্দটাকে কি বলা হচ্ছে না, দ্রব্য বা ধর্মী অর্থে ব্যবহৃত করা হচ্ছে। হ্যাঁ, দ্রব্য বা ধর্মী, কেমন, ধর্ম নয়, ধর্ম না, আমরা বলবো দ্রব্য বা ধর্মী। তাহলে উপবস্তুবাদ শব্দটি ব্যঞ্জনার দ্বারা কি হচ্ছে না, ধর্মী দ্বৈতবাদ বা দ্রব্য দ্বৈতবাদ সূচিত হচ্ছে। তাহলে মন যদি দেহের উপবস্তু হয় তাহলে তা এক প্রকার স্বতন্ত্র দ্রব্য হচ্ছে, কিন্তু আলোচ্য মতবাদটি দ্রব্য দ্বৈতবাদ স্বীকার করে না, এটা এক প্রকার ধর্ম দ্বৈতবাদী মতবাদ। তাহলে এইখানে আমরা ধর্ম দ্বৈতবাদ আর ধর্মী দ্বৈতবাদ বা দ্রব্য দ্বৈতবাদ কথা দুটোর অর্থটা একটু দেখে নেব। আমি বলবো মেয়েদের কাছে যদি খাতা পেন থাকে একটু লিখে নিক, আর না হলে আমার তো এটা রেকর্ড থাকছেই, আরেকবার করে শুনে নিতে হবে, তাহলে যদি না বোঝা যায়। তাহলে আমি এখানে দুটো শব্দের আলোচনা করছি, মানে দুটো শব্দের পার্থক্য আলোচনা করছি। একটাকে আমি বলছি ধর্মী দ্বৈতবাদ, আর একটাকে আমি বলছি ধর্ম দ্বৈতবাদ। ধর্মী দ্বৈতবাদ আর ধর্ম দ্বৈতবাদ। ধর্মী দ্বৈতবাদ কাকে বলা হচ্ছে, যা ধর্মী দ্বৈতবাদ তাই হচ্ছে দ্রব্য দ্বৈতবাদ। তাহলে ধর্মী দ্বৈতবাদ স্ল্যাশ দ্রব্য দ্বৈতবাদ এভাবে লিখতে পারি। আর আরেকটা হচ্ছে ধর্ম দ্বৈতবাদ, যেটা ধর্মী না, যেটা ধর্ম। আচ্ছা, এবার ধর্ম কি, ধর্ম হচ্ছে ওই দ্রব্য থেকেই দ্রব্যেরই যে কি বলবো, যে অ্যাট্রিবিউট যাকে বলি, দ্রব্যেরই অ্যাট্রিবিউট, তাহলে দ্রব্যেরই ধর্ম হয়। তাহলে এই মতবাদটা ঠিক কি বোঝাচ্ছে, এই মতবাদটা কি দ্রব্য দ্বৈতবাদ বা ধর্মী দ্বৈতবাদকে বোঝাচ্ছে নাকি ধর্ম দ্বৈতবাদকে বোঝাচ্ছে? তার মানে যদি আমরা বলতাম এটা ধর্মী দ্বৈতবাদ বোঝাচ্ছে, দ্বৈতবাদ কেন, কারণ দেহ আর মন যেহেতু দুই প্রকার মতবাদ, বা দৈহিক ঘটনা আর মানসিক ঘটনা, বা দৈহিক অবস্থা আর মানসিক অবস্থা দুই প্রকার ঘটনা, তাই জন্য এখানে দ্বৈতবাদ বলছে। এটাকে ধর্মী দ্বৈতবাদ কেন বলবো? ধর্মী দ্বৈতবাদ মানে হচ্ছে দ্রব্য দ্বৈতবাদ, এটাকে আমি দ্রব্য দ্বৈতবাদ বা ধর্মী দ্বৈতবাদ কেন বলবো? যদি ধর্মী দ্বৈতবাদ বলি তাহলে যেহেতু বাংলায় বস্তু শব্দের অর্থ হচ্ছে দ্রব্য,
যেহেতু বাংলায় বস্তু উপবস্তুবাদ, তাহলে বস্তু শব্দের অর্থ বাংলায় দ্রব্য, তাহলে অনেকেই এটাকে মনে করবেন এই যে এই মতবাদটা হচ্ছে দ্রব্য দ্বৈতবাদ বা ধর্মী দ্বৈতবাদ। ঠিক আছে, আচ্ছা, যদি এটা ধর্মী দ্বৈতবাদ হয় তাহলে এখানে ধর্মী বা দ্রব্যটা কাকে বোঝানো হচ্ছে? মানসিক অবস্থাটাকে ধর্মী বা দ্রব্য বোঝানো হচ্ছে। যদি মানসিক অবস্থাটাকে ধর্মী বা দ্রব্য বোঝানো হয় এখানে, তাহলে বুঝতে হবে যে একটা দ্রব্য থেকে আর একটা সম্পূর্ণ আলাদা দ্রব্য উৎপন্ন হলো, মানে দেহ একটা দ্রব্য, তার থেকে একটা সম্পূর্ণ আলাদা দ্রব্য মানসিক দ্রব্য উৎপন্ন হলো। কারণ আমরা জানি যে দৈহিক অবস্থায় মানসিক অবস্থার উৎপন্ন হওয়ার কারণ, তাহলে দৈহিক অবস্থা বা দেহ নামক দ্রব্য থেকে, দেহ নামক ঘটনা থেকে একটা সম্পূর্ণ আলাদা ভিন্ন মানসিক ঘটনা বা মানসিক অবস্থা উৎপন্ন হলো। যদি আমরা ধর্মী দ্বৈতবাদ মানি তাহলে এটা বলতে হবে, কারণ দ্রব্য মানে তো একটা সম্পূর্ণ আলাদা দ্রব্য ন্যাচারালি। কিন্তু এখানে না ঠিক সেটা বলা হচ্ছে না, এইটাই এখানে বলা হচ্ছে যে যদিও বলা হচ্ছে এই মতবাদটাকে যদিও আমরা বাংলায় উপবস্তুবাদ বলছি, তবুও এখানে বস্তু বলতে অ্যাকচুয়ালি দ্রব্য বোঝানো হচ্ছে না, এখানে বস্তু বলতে ধর্ম বোঝানো হচ্ছে, এই জায়গাটা বুঝতে হবে। তার মানে এই মতবাদটাকে আমরা ধর্মী দ্বৈতবাদ বা দ্রব্য দ্বৈতবাদ না বলে আমরা এই মতবাদটাকে আমরা বলতে পারি ধর্ম দ্বৈতবাদ। কেন? কারণ এখানে বলা হচ্ছে যে মানে মানে দৈহিক ধর্ম থেকে মানসিক ধর্ম উৎপন্ন হচ্ছে, দৈহিক ধর্ম থেকে, মানে দেহ তার তো অনেকগুলো ধর্ম থাকতে পারে, সেই দৈহিক ধর্ম থেকে উৎপন্ন হচ্ছে মানসিক ধর্ম। ঠিক আছে, ধর্ম থেকে উৎপন্ন হচ্ছে ধর্ম, দেহ থেকে মন বলছে না। হ্যাঁ, বলছে না দ্রব্য থেকে দ্রব্য উৎপন্ন হলো, তা কিন্তু এই মতবাদে ঠিক বলা হচ্ছে না। বলা হচ্ছে কি না দৈহিক ধর্ম থেকে উৎপন্ন হচ্ছে মানসিক ধর্ম। তাহলে এই মতবাদটাকে আমরা বলতে পারি ধর্ম দ্বৈতবাদ। এইটাই বলতে গিয়ে এখানে আমি বললাম যে দরকার হলে খাতা পেন থাকলে একটু লিখে নেওয়া দরকার। তাহলে কি, তাহলে বলছে যে এই যে ধর্ম দ্বৈতবাদে চলে এলাম, উপবস্তুবাদকে ব্যাখ্যা করতে করতে আমরা ধর্ম দ্বৈতবাদে চলে এলাম। এই ধর্ম দ্বৈতবাদকেই আমরা বলতে পারি এমার্জেন্টিজম। ঠিক আছে, মানে উপবস্তুবাদকেই আমরা অ্যাকচুয়ালি বলতে পারি এমার্জেন্টিজম, মানে উপবস্তুবাদেরই একটা ফর্ম আসছে এমার্জেন্টিজম বা এমার্জেন্ট প্রপার্টি ডুয়ালিজম। এখানে যেটা বলা হচ্ছে এমার্জেন্ট প্রপার্টি ডুয়ালিজম, মানে এটা একটা এমার্জেন্ট প্রপার্টি, এটা একটা অতিরিক্ত একটা প্রপার্টি। প্রপার্টি বলছে, কিন্তু প্রপার্টি মানে এখানে ধর্ম। ঠিক আছে, প্রপার্টি মানে এখানে কোনো অ্যাকচুয়ালি প্রপার্টি বলতে ঠিক বস্তু বা দ্রব্যকে বোঝাচ্ছে না, প্রপার্টি মানে হচ্ছে দ্রব্যের ধর্মকে বোঝাচ্ছে। তাহলে দ্রব্যের একটা দ্রব্যের ধর্ম থেকে, মানে একটা মানে বলা হচ্ছে যে একটা দ্রব্যের ধর্ম থেকে অন্য ধর্ম উৎপন্ন হচ্ছে, মানে একটা ধর্ম থেকে ধর্ম আসছে। ঠিক আছে, এইভাবে বলা হচ্ছে, মানে অ্যাট্রিবিউট, ধর্ম মানে অ্যাট্রিবিউট, বা যদি আমরা গুণ বলি মানে একটা গুণ থেকে আর একটা গুণ উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, তাহলে কি বলছে এখানে, এই জায়গাটা একটু পড়ছি। বলা হচ্ছে যে ধর্মদ্বৈতবাদ অনুসারে মানুষ ধর্ম দৈহিক ধর্ম থেকে ভিন্ন প্রকৃতির। ধর্ম বলছে, কিন্তু দ্রব্য বলছে না। এখানে মানুষ ধর্মের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা দৈহিক ধর্মের থাকে না, সুতরাং মানুষ ধর্মকে দৈহিক ধর্ম বা শারীরিক ধর্মের অন্তর্ভুক্ত করা যায় না। শারীরিক ধর্ম মানে শারীরিক ধর্ম বা শরীরের ধর্ম। তো তাহলে বলছে যে মানুষ ধর্ম হচ্ছে দৈহিক ধর্ম থেকে আলাদা। আবার অনেকে আবার বলেন যে মানুষ ধর্ম হলো দৈহিক ধর্মের একটি উপশ্রেণী। মানুষ ধর্ম আসলে বিশেষ এক প্রকার দৈহিক ধর্ম। এটা আবার অনেকে মনে করছেন যে মানুষ ধর্মগুলো দৈহিক ধর্ম থেকে আলাদা কিছু নয়, বা মানুষ ধর্মের মধ্যে কোনো আলাদা বৈশিষ্ট্য নেই যা দৈহিক ধর্মের মধ্যে নেই। হ্যাঁ, এমনও অনেকে মনে করছেন যে আসলে মানুষ ধর্মগুলো হচ্ছে দৈহিক ধর্মেরই একটা উপশ্রেণী। হ্যাঁ, এটাই মনে করছেন অনেকে। মানুষ ধর্ম আসলে বিশেষ এক প্রকার দৈহিক ধর্ম। এই বিশেষ প্রকার দৈহিক ধর্মের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অপরাপর কোনো দৈহিক ধর্মের থাকে না। এই জন্য মানুষ ধর্মের শ্রেণীটি দৈহিক ধর্মের শ্রেণী থেকে ভিন্ন। আরো স্পষ্ট করে বলতে হয় মানুষ ধর্মের শ্রেণীটি দৈহিক ধর্মের একটি উপশ্রেণী। এই মতে সমর্থকদের মধ্যে অনেকে আবার বলেন যে মানুষ ধর্মগুলি দৈহিক ধর্ম থেকে উৎপন্ন হয়। জগতে কেবল এক প্রকার দ্রব্য আছে এবং তা হলো জড়, কিন্তু জড়ের দুই প্রকার ধর্ম আছে, জড় ধর্ম বা দৈহিক ধর্ম এবং মানস ধর্ম। অনেকটা ডেভিডসনের কাছাকাছি মতবাদ, তাই না মেয়েরা? ডেভিডসনও যেন অনেকটা যেন এরকম টাইপেরই যেন বলছেন যে মূল জগতের মূল দ্রব্য জড় এবং তার থেকেই দুই প্রকার, মানে তারই দুই প্রকার আর কি মানে অ্যাট্রিবিউট বা ধর্ম
যেরকম ডেভিডসন বলতে চেয়েছেন, অনেকটা যেন ডেভিডসনের মতবাদের কাছাকাছি মতবাদ এটা। তাহলে কি বলছে এখানে, বলছে যে মানুষ ধর্মের শ্রেণীটি দৈহিক ধর্মের শ্রেণী থেকে ভিন্ন, বা আরো স্পষ্ট করে বলতে হয় মানুষ ধর্মের শ্রেণীটি দৈহিক ধর্মের একটি উপশ্রেণী। এই মতের সমর্থকদের মধ্যে অনেকে আবার বলেন যে মানুষ ধর্মগুলো দৈহিক ধর্ম থেকেই উৎপন্ন হয়। জগতে কেবল এক প্রকার দ্রব্য আছে এবং তা হলো জড়, কিন্তু জড়ের দুই প্রকার ধর্ম আছে, জড় ধর্ম বা দৈহিক ধর্ম এবং মানস ধর্ম। মানস ধর্ম দৈহিক ধর্ম থেকেই উৎপন্ন হয়, কিন্তু দৈহিক ধর্ম থেকে উৎপন্ন হলেও দৈহিক ধর্মে তার অন্তর্ভাব ঘটানো সম্ভব নয়। এই মতবাদে মানস ধর্মকে দৈহিক ধর্ম থেকে স্বতন্ত্র রূপে স্বীকার করা হলেও তাকে দৈহিক ধর্ম থেকে উদ্ভূত এক প্রকার ধর্মরূপে স্বীকার করা হয়েছে। এই জন্য এই মতটিকে উন্মেষমূলক ধর্মদ্বৈতবাদ বা এমার্জেন্ট প্রপার্টি ডুয়ালিজম বলা হয়ে থাকে। তাহলে অনেকটা ডেভিডসনের মতবাদের কাছাকাছি হয়েও ঠিক ডেভিডসনের মতবাদের মতো নয়ও আবার এটা। কেন? কারণ এখানে বলা হচ্ছে যে জড় ধর্ম থেকে মানস ধর্মগুলো উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, কি বলা হচ্ছে তাহলে এখানে এমার্জেন্টিজমে জড় ধর্ম থেকে মানস ধর্মগুলো উৎপন্ন হচ্ছে। আবার অনেকে বলছেন যে এই যে মানস ধর্মগুলো উৎপন্ন হচ্ছে, এই মানস ধর্মগুলোর যে প্রকৃতি বা স্বভাব, এটা অনেকে মনে করছেন যে এটা জড় ধর্মের থেকে অনেকটাই বিপরীত। আবার অনেকে মনে করছেন যে না না, অনেকটা বিপরীত নয়, এগুলো আসলে জড় ধর্মেরই একটা, যেহেতু এই মানস ধর্মগুলো জড় ধর্মেরই একটা উপশ্রেণী, তাহলে জড় ধর্মের মতনই এর প্রকৃতিগুলো হবে। তাহলে এটাকে মানস ধর্ম কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে যে অন্যান্য যে সকল জড় ধর্ম রয়েছে সেই সকল জড় ধর্ম থেকে এই যে মানস ধর্ম, এই মানস ধর্মের প্রকৃতিটা আলাদা, মানে ওই সমস্ত ধর্ম থেকে আলাদা। কিছু কিছু বিশেষ ধর্ম তার মধ্যে রয়েছে, যার জন্যই তাকে আমি মানস ধর্ম বলছি। কেমন? কিন্তু সেটা আসলে জড় ধর্মেরই একটা রূপ, একটা ফর্ম। হ্যাঁ, এরকম অনেকে মনে করেছেন যে জড় ধর্মেরই একটা ফর্ম হলেও মানস ধর্মের কিছু বিশেষ বৈশিষ্ট্য তো নিশ্চয়ই আছে যা জড় ধর্ম থেকে আলাদা। কিন্তু আমি বারবার বলছি মেয়েরা, এখানে কি বলা হচ্ছে যে ধর্ম থেকে ধর্ম আসছে, এমন বলছে না যে দ্রব্য থেকে ধর্ম সৃষ্টি হলো বা দ্রব্য থেকে একটা নতুন দ্রব্য সৃষ্টি হলো, যে জড় দ্রব্য থেকে মানস দ্রব্যের উৎপত্তি হলো, ঠিক সেরকম কথা বলছে না। হ্যাঁ, তাহলে এখানে মোটমাট মনে করা হচ্ছে যে মানে জগতে কেবলই এক প্রকার দ্রব্য আছে, তা হচ্ছে জড় দ্রব্য, এবং এই জড় দ্রব্যেরই দু প্রকার ধর্ম আছে। একটা হচ্ছে এক প্রকার ধর্মকে আমরা বলতে পারি জড় ধর্ম, আর এক প্রকার ধর্মকে আমরা বলতে পারি মানস ধর্ম। কিন্তু মানস ধর্মগুলো ওই জড় দ্রব্য থেকে ডাইরেক্ট উৎপন্ন হচ্ছে না, মানস ধর্মগুলো জড় ধর্মগুলো থেকে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো উৎপন্ন হয়েও সেটা একটা তার কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকছে, এবং তাকে সেই জন্য এই মতটাকে মনে করা হচ্ছে যে সেটা হচ্ছে উন্মেষমূলক ধর্মদ্বৈতবাদ বা এমার্জেন্ট প্রপার্টি ডুয়ালিজম, বা মানে সেটাকে আমরা এমার্জেন্টিজমও বলতে পারি। ঠিক আছে মেয়েরা? হ্যাঁ ম্যাম। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আজকে ক্লাসটা এই অবধি রাখছি। পরের দিন আবার ডিটেলসে আমরা সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। ঠিক আছে।